নর্মাল ডেলিভারি কখনো কখনো এমন হৃদয় বিদারক পরিণতিও বয়ে আনতে পারে। সেদিনের সেই দৃশ্য আমি কোনোদিন ভুলতে পারবো না। একদিকে একজন মায়ের নিথর দেহ, আর অন্যদিকে মাত্র ১৬ ঘন্টার একটি নিষ্পাপ শিশু। শিশুটির জন্ম হয়েছিল স্বাভাবিক প্রসবে, কিন্তু জন্মের পরের দিন সকালে হঠাৎ তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। চারপাশে তখন কান্নার রোল। সবাই মাকে হারানোর শোকে ভেঙে পড়েছে। আর সেই ভিড়ের মধ্যে ছোট্ট শিশুটিকে যেন কেউ খেয়ালই করতে পারছিল না। আমি বারবার গিয়ে শিশুটিকে কোলে নিয়ে বসছিলাম। শিশুটি পটি করে পুরো শরীর নোংরা করে ফেলেছিল। আমি নিজ হাতে তাকে পরিষ্কার করে দিলাম। জানি না কেন তখন মনে হচ্ছিল ও যেন আমার নিজের সন্তান। কিছুক্ষণ পর ক্ষুধায় শিশুটি যখন খুব জোরে কাঁদতে শুরু করল, তার কান্না শুনে নিজেকে ভীষণ অসহায় লাগছিল। মনে হচ্ছিল আমার নিজের আবিদা মনি যেন কাঁদছে। আমার বোন তার ছেলের ফিডার থেকে কিছু দুধ তৈরি করে শিশুটিকে খাওয়ানোর চেষ্টা করল। আর ঠিক সেই সময় সেই ছোট্ট শিশুটির পাশ দিয়েই তার মায়ের লাশ নিয়ে যাওয়া হলো। একদিকে মায়ের নিথর দেহ, অন্যদিকে ক্ষুধার্তে ক্ষুধার্ত নবজাতক। সেদিনের সেই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার যদি সামর্থ্য থাকত, তাহলে এই পুতুলের মতো নিষ্পাপ শিশুটিকে নিজের কাছেই রেখে দিতাম। সেদিন একটা বিষয় খুব গভীরভাবে মনে হলো। কিছু শিশু পৃথিবীতে এসেই মা কিংবা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায়। এখন শুধু একটাই চিন্তা মাথায় ঘুরছে, এই শিশুটির ভবিষ্যৎ কি হবে। বাবার যদি নতুন সংসার হয়, তাহলে এই ছোট্ট শিশুটি কি যথেষ্ট ভালোবাসা আর যত্ন পাবে, নাকি একদিন অবহেলার শিকার হবে। আমরা জানি না আল্লাহ এই শিশুটির জন্য কি লিখে রেখেছেন, কিন্তু আমরা বিশ্বাস করি নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। সবাই এই নিষ্পাপ শিশুটির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে নিজের হেফাজতে রাখেন, তার জীবনের প্রতিটি কষ্ট সহজ করে দেন, এবং তার জন্য এমন মানুষদের ব্যবস্থা করেন যারা তাকে নিজের সন্তানের মতো ভালোবাসবে। আমিন।